এ যেন বাঁধভাঙা উচ্ছ্বাস। বিশ্বমঞ্চে উচ্চারিত বাংলাদেশের নাম। ২৫ দেশের শতাধিক শিক্ষার্থীকে পেছনে ফেলে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রথমবারের মতো আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অলিম্পিয়াডে ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের ৪ তরুণ। অলিম্পিয়াডে রৌপ্য পদক পেয়েছেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার ও নটরডেম কলেজের শিক্ষার্থী মিসবাউদ্দিন ইনান। এছাড়া ব্রোঞ্জ পদক পেয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের অবস্থান জানান দিয়েছে বেশ ভালোভাবেই। নিয়মিত পরিচর্যা, কারিগরি সহায়তা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এসব তরুণরাই একসময় বয়ে আনবে বিরল সম্মান। বাংলাদেশে আসলে যে প্রতিভা বা যে মেধাটুকু আছে আমাদের, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা রিসেন্টলি ইনফরমেটিক্স অলিম্পিয়াডে গোল্ড পেলাম, এআই অলিম্পিয়াডে রিসেন্টলি আমাদের সিলভার আসলো। সো উই আর শোয়িং দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি যে উই আর কেপেবল, ইনস্পাইট যে আমাদের অনেক ডেফিনিট অ্যামাউন্ট অফ রিসোর্স, আমাদের খুবই সীমিত রিসোর্স, ওইটাকে আসলে আমরা যে কীভাবে সর্বোচ্চ কাজে লাগাচ্ছি এটার প্রমাণই কিন্তু এই রেজাল্টগুলো। সো আই হোপ যে খুব কম রিসোর্সে যে রেজাল্টটুকু আসছে, সামনে যদি আমাদের আরও রিসোর্স থাকে, আরও একটু টয়েল আমরা এখানে দিতে পারি এই সেক্টরগুলো, আরও একটু ট্রেনিংয়ের আমরা যে এফোর্ট দিতে পারি, তাহলে আমরা আরও মার্ভেলাস পর্যায়ে চলে যাব। বিশেষায়িত কয়েকটা ল্যাব লাগে, সেই ল্যাবগুলোর অ্যাক্সেস এখন পর্যন্ত পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু কয়েকটা অনেক হয়রানিমূলক অবস্থার মধ্যে দেওয়ার পর তারপরে আমরা পেতে পারি ওটা। সেটা যদি ইজিয়ার করা যেতে পারে ল্যাব অ্যাক্সেস, জাস্ট টু গেট দ্য ট্রেনিং অনলি, সেটার জন্য। এবং কয়েক সময় ভিসা জটিলতা হয়ে থাকে। আমরা চান্স পেয়েছি, আমাদের কাছে টিকিট আছে, কিন্তু ভিসাটা হচ্ছে না। সেটার ক্ষেত্রে যেমন এআই অলিম্পিয়াডে আমাদের সরকার কয়েক সময় হেল্প করেছে, এবং অন্য অলিম্পিয়াডের ক্ষেত্রেও কয়েক সময় ইনভাইটেশন লেটার দিয়েছে সরকার থেকে। যখন প্রতিবার হয়তো আমরা পাই না, কিন্তু যতবার দেওয়া হয় দ্যাটস বেস্ট। যখন আমাদের সরকার থেকে একটা ইনভাইটেশন লেটার পাঠানো হয় অন্য এম্বাসির প্রতি, তখন ওরা ভিসাটা দ্রুত করে দেয়। আর নাহলে যদি আমরা এমনি ট্যুরিস্ট হিসেবে যেতে চাই, তাহলে ওদের সেরকম সাপোর্ট পাওয়া যায় না। কয়েক সময় আমাদের 4 জনের ভিসা হলো, 4 জনের মধ্যে 5 জন যদি টিম হয়, একজনের ভিসা নাও হতে পারে। ইটস পুরাই ভাগ্য হয়ে যায় তখন। যদি আমরা সরকারের কাছে এরকম সাপোর্ট পাই, ভিসা অ্যান্ড ইউটিলিটিস, যে টিকিটগুলো আমরা আগে কাটতে পারি সরকারের মাধ্যমে, তা সেটা হলো অনেক হেল্পফুল হয়। বিভিন্ন অলিম্পিয়াডে সরকারের সক্রিয় সহযোগিতার কথা জানান এই প্রতিযোগীরা। আইসিডি ডিভিশনের সাপোর্ট অলওয়েজ ওয়েলকাম, আমাদের খুব বুস্ট করবে সেই সাপোর্টটা। সারা ওয়ার্ল্ডে এখন অনেক এআই কনফারেন্সেস হয়, অনেক এআই রিসার্চেস হয়, সবগুলোর সাথে আপডেটেড থাকার জন্য সেগুলোতে আসলে আমাদের পার্টিসিপেট করা জরুরি। তাই আমি মনে করি যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই সমস্ত অলিম্পিয়াড রুট লেভেল থেকে প্যাট্রোনাইজ করা হয়, সেটা অ্যাকচুয়ালি অবশ্যই ওয়েলকামিং হয়ে উঠবে। গভর্নমেন্ট যদি আরেকটু আমাদেরকে নার্চার করে যদি আরেকটু ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠানো যায়, আরেকটু যদি অ্যাটেনশন যদি আমরা পেতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে অনেক বড় একটা পোটেনশিয়াল আছে অলিম্পিয়াড ফিল্ডগুলোতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খুব একটা ফোকাস পাই না এই ক্ষেত্রে অলিম্পিয়াড সেক্টরটা। যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে সমীহ করছে বিশ্ব। অন্য যে কোনো দেশের প্রতিযোগীরা বিভিন্ন সময়ে বাংলাদেশের কাছে শেখার আগ্রহ প্রকাশ করছে। এই সম্মান ধরে রাখতে দেশে বেশি বেশি কার্যকরী অলিম্পিয়াডে গুরুত্ব বিশেষজ্ঞদের। তো এটি খুব প্রশংসনীয় বা বলতে পারেন যে খুব আনন্দের একটা সংবাদ আমাদের জন্য, যে আমরা নিয়মিতভাবে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসলে অলিম্পিয়াডগুলোতে করতে পারছি। সর্বশেষ যে এআই অলিম্পিয়াড, সেখানে আমরা যে পদকগুলো পেলাম, তো এই মেডেলগুলোর কারণে আসলে আমাদের কনফিডেন্সগুলো বেড়ে যায়। এবং আমি তো সেখানে উপস্থিত ছিলাম, বিভিন্ন দেশের টিম লিডাররা এসে, মানুষজন এসে আমাকে অভিনন্দিত করছিল, এবং তারা অবাক হয়ে ভাবছিল যে, বা খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছিল যে আমরা কি করেছি, কিভাবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুত করি, কিভাবে এত ভালো রেজাল্ট করছি। আমাদের পুরো বাংলাদেশে যে প্রতিযোগিতাটা, আমরা খুব বেশি জায়গায় কিন্তু পৌঁছাতে পারি না। আমাদেরকে দেখতে হবে যে একেবারে বাংলাদেশের সব জায়গা থেকে আমরা যেন মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করে নিয়ে আসতে পারি। আর ভবিষ্যতের জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা বিশেষ করে এআই অলিম্পিয়াডে, যেহেতু এই বছর আমি দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেছি, আমাদের টার্গেট থাকবে যে আমরা ভবিষ্যতে আরো বেশি প্র্যাকটিস সেশন, আমাদের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ সেশন, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন, সেগুলো যেন করতে পারি। কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমরা এই ক্লাসগুলো নিলে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।